আনন্দে মাতে গিরিরাজপুরী। সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি। সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি। সবাই গিরি রানীর পায় করে নতি, সবাই গিরি রানীর পায় করে নতি। আরো ধ্বনি দিল পুরো নারী, আনন্দে মাতে গিরিরাজপুরী। আনন্দে কুমোরটুলিতে বর্তমানে কি অবস্থা? মোটামুটি মাটি এসেছে, কিন্তু মাঝখানে এমন অবস্থা হয়েছিল মাটির জন্য প্রায় কাজ বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। তো কারিগররা, আমাদের কারিগররা তো বসে গেছিলো, অনেককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন মাটি একদমই সাপ্লাই ছিল না, মাটি যেটা আমাদের আছে সেই মাটিটা একদমই টোটাল বন্ধ হয়ে গেছিলো। যেখানে ডায়নো হারবার থেকে মাটিটা কাটা হচ্ছিল, তো সেখানে কোনো কারণবশত মাটি কাটতে দেওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার এই জন্য মাটিটা বন্ধ। কিন্তু আমরা দেখেছি এর আগে ছোটো থেকে আমরা দেখেছি উলুবেড়িয়া থেকে মাটি আসে। উলুবেড়িয়া যে একটা খাল আছে, সেই খালের ওপরের মাটিটা সরিয়ে ভেতরে যে কালো চিট মাটিটা ওটা বার করা হতো। সেই মাটির তো তুলনা হয় না, সেই মাটি এখন পাওয়া যায় না। তবে ডায়নো হারবার থেকে যে মাটিটা আসে অনেক সময় খুব ডিস্টার্ব হয়, মাটিতে কাজ করতে খুব অসুবিধা হয়। কারণ এই মাটিতে খিঁচ ভর্তি, তারপরে জোর কম, বেলে ভাবটা বেশি থাকে। যাই হোক, আমরা কোনো রকমভাবে চালিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা মাটি বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের সমিতি থেকে আমরা সকলে মিলে একটা করলাম, যে আমরা জানালাম যে এরকম মাটি যদি না হয় তাহলে আমরা কাজকর্ম কী করে করবো, বা এই শারদোৎসব বোধহয় বন্ধ হতে চলেছে মাটি না পেলে। কেননা আমরা তো মূর্তি বড়ো বড়ো প্যান্ডেলে বড়ো বড়ো ঠাকুর আমাদের আগে থেকে করতে হয়। এইভাবে যদি মাটি বন্ধ হয়ে যায় আমরা কাজই করতে পারবো না। আমাদের কারিগরদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, তা আমরা সমিতি থেকে সবাই মিলে সই করে আমরা জমা দিয়েছি যে এরকমভাবে আমাদের মাটি খুব প্রয়োজন, আর মাটি নালে আমরা কাজ করে দিচ্ছি। তারপরে যাওয়া আসার পর আমরা এখানকার যে আছে ওনাকে জানালাম, বিজেপির যিনি জিতেছেন ওনাকে জানালাম। উনি বললেন ঠিক আছে আমরা দেখি। তারপরে ওনারা ব্যবস্থা করে আমাদের প্রথমে পঞ্চায়েতকারী মাটি দেওয়ার কথা হয়েছিল, তারপরে আস্তে আস্তে সাপ্লাইটা ঠিক হয়েছে। দিনের মধ্যে মাটি এসে গেছে, সাপ্লাইটা ঠিক হয়েছে। এখন মাটিটা মোটামুটি একটু ভালো দিচ্ছে। মাটিটা জানি না ওখানে কোন জায়গা থেকে কাটছে, মাটিটা ভালো মাটি এসেছে। আমরা কাজ করে। আপনার নাম? আমার নাম গোবিন্দ খাল, ওরফে খালি। কুমোরটুলিতে তো শোনা যাচ্ছিল যে মাটির একটা সমস্যা তৈরি হয়েছে, তো এখন কীরকম অবস্থা? দেখুন, আমার এত বছর বয়স হচ্ছে, কোনোদিন শুনিনি যে মাটি নিয়ে এরকম সমস্যা। কারণ কুমোরটুলি দীর্ঘদিন মাটির জন্য কোনো দিন আমরা দাঁড়াইনি, বা মাটির জন্য আমাদের কাজ পিছিয়ে যায়নি। ইদানিং এই সরকার আসার পর থেকে হঠাৎ মাটির মধ্যে একটা ননস্টপ পড়ে গেছে। কেন পড়েছে, কী কারণে পড়েছে আমরা জানি না। দীর্ঘদিন ধরে মানে আজকে ধরুন এই যে খাদানে মাটি চুরি হয়েছে, খাদান থেকে মাটি ও নিয়ে গেছে, সেটা আমরা কি জানি। আমাদের মাটি না হলে ঠাকুর হবে না। যত মাটি, এই যে কয়েকদিন ধরে মাটি, আজকে হঠাৎ শুনলাম মাটি আমাদের দেবে না। কেন দেবে না, কী কারণে জানি। দিয়ে তারপরে বাধ্য হয়ে আমাদের এমপিকে আমরা জানিয়েছি, আমাদের এখানকে যে এখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আছে তাকেও আমরা জানিয়েছি, আমাদের এমএলএ তাকেও জানিয়েছি যে আমাদের মাটির কাজ পিছিয়ে যাচ্ছে। তো আমরা শারদীয় উৎসব করবো কী করে? দামের কি একটা ফারাক কি তৈরি হয়েছে? দামের তো হয়েছে ফারাক, দাম আগে যে থাকে তার তুলনায় দাম বেড়েছে, কিন্তু মাটি না হলে তো হবে না। আমাদের মেনে 300 টাকা করে পার খব অনুযায়ী। তাহলে তো ঠাকুরের দামও তো তাহলে বাড়াতে হবে। কী করে বাড়বে? বলছে দাদা যা আছে তাই দিতে হবে, এই তো খদ্দের আসছে, দাদা বেশি দাম বাড়াতে হবে। অথচ যে বাস আমরা 160 টাকায় কিনেছি সেই বাস চলে গিয়ে 210 টাকা। তারপরে দড়ি যেটা 120 টাকা ছিল এখন 200 টাকা কেজি দড়ি। এত জিনিসের দাম বেড়েছে, চিন্তা করতে পারবে না, মাথায় হাট পড়ে যাবে। কিন্তু খদ্দেরকে যদি দামের কথা বলি, বলে কী করে বাড়াবো দাদা, আমরাও তো সেইভাবে চলছি, এইভাবে চলছি। আপনার নাম? আমার নাম ভাঙিরুদ্র পাল। দুর্গাপুজো তো এগিয়ে আসছে, তো কুমোরটুলিতে তো ব্যস্ততা এখন সামগ্রিকভাবে তুঙ্গে থাকবে। বর্তমান সময়ে মাটির একটা মৃৎশিল্পীদের ক্রাইসিস একটা দেখা যাচ্ছে, যে তৈরি হয়েছে মাটি, তো এই সম্পর্কে আপনি কি বলবেন?
ক্রাইসিস হয়েছে, সেটাতে একবার না 100 বার ক্রাইসিস হয়েছে। তো এই ক্রাইসিসটা যতটা সম্ভব এখন অনেকটা মিটেছে। এখন মিটেছে বলতে তাও মানে তুলনামূলক কমই বলা যায়, কারণ যেই পরিমাণে মাটি আসছে সেই পরিমাণে এতগুলো ঘর, এখানে 200-250 ঘর আছে, সেই সবার মাটি দিয়ে কোলাতে পারছে না। সবাইকে যদি একটু একটু করে মাটি দেয় সেইভাবে আমাদের কাজ কিচ্ছু এগোচ্ছে না। কিন্তু প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে, আমাদের কমিটির থেকে কথা বলা হয়েছে, সবাই জানানো হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা শিথিল করা যায় যাতে। আচ্ছা, আগে তো মাটির যে দাম আর এবছরের মাটির দামের কি কোনো পার্থক্য কি? অবশ্যই হয়েছে। আমাদের রদ বদলের আগের থেকে আমাদের কাজ শুরু হয়েছে, তো সেই টাইমে মাটির যা রেট ছিল, এখন যেহেতু মাটির একটা ক্রাইসিস, তো এটা সবাই জানে যে ক্রাইসিস হলে দাম বাড়বে। তো সেটাই হয়েছে, মাটির ক্রাইসিস যখন লেগেছে তখন দামটাও বেড়েছে। কিন্তু সেদিক থেকে পুজো কমিটি এটা বুঝতে চাইছে না। পুজো কমিটি চাইছে বাজেট কমিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কাঁচামালটা আমাদেরকে হেভি বাজেটেই কিনতে হচ্ছে। আপনার নাম? আমার নাম নির্বাণ মৈত্র।